তো সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পরে এখন আমাদেরকে এখানে মানে নিচে যে ভাঙা সেলাইটা হবে 1 ইঞ্চি, তো এখানে অবশ্যই আমাদের 1 ইঞ্চি পরিমাণে একটা মার্ক দিতে হবে। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে একটা মার্ক দিলাম। মার্ক থেকে আমাদের প্রথম টার্গেট হচ্ছে লম্বার মাপ, তারপরে হচ্ছে পুটের মাপ, তারপরে মুহুরির মাপ। তো প্রথম টার্গেট আমরা কিন্তু আগে পূরণ করতে যাব। আপনি হোক বা আপনার কাস্টমারই হোক, প্রথমে আপনি এই 1 ইঞ্চি নিচে একটা মার্ক করার পরে সেখান থেকে আপনি লম্বার মাপটা নেবেন। হবে আমার লম্বা হচ্ছে 44 ইঞ্চি লম্বা। এই যে আমি একটা 44 ইঞ্চি একটা মার্ক করব। এরপরে কাঁধের যে সেলাইটা হবে সেখানে আমাকে অবশ্যই হাফ ইঞ্চির মতো রাখতে হবে। রাখার অনুযায়ী আমাদেরকে একটা সুন্দরভাবে বরাবর একটা মার্ক করতে হবে। আমাদের পুটের মাপ নিতে হবে। এখন আপনি কিভাবে বুঝবেন কতটুকু পুট নিলে আমাদের পারফেক্ট হবে? এটা আসলে বিশেষ করে দুইটা কাজের জন্য মানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়ে। সেটা হচ্ছে বডি অনুযায়ী আমাদেরকে পুট নিতে হয় এবং কি কোন গলা ব্যবহার করব বা গোল গলা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু মানে এখানে কিন্তু আগাপাছা অবশ্যই করা দরকার। সেটা কেমন করে আমি বোঝাচ্ছি। যখন আপনাদের বডি বাড়বে তখন কিন্তু পুট বাড়বে। যেমন 40 থেকে একদম 48 বডি যদি হয় তখন আপনারা এখানে কিন্তু 7 ইঞ্চি নেবেন। তো আমি যার জন্য কাটিং করতেছি তার বডি হচ্ছে 44 বডি, তো আমি এখানে 7 ইঞ্চি নেব। এখন প্রশ্ন থেকে যায় আরেকটা, যখন আপনি দুপাশে এই জামাটা কিন্তু আপনি দুপাশে ব্যবহার করলেও করতে পারেন। দুপাশে যদি আপনি পরেন গোল গলা দিয়ে তখন কিন্তু আপনার পুটটা ছোট হলেও চলবে। মানে এখানে আমি 7 ইঞ্চি নিলাম, সেখানে কিন্তু আপনি 6.5 ইঞ্চি হলেও আপনি পারফেক্ট করতে পারবেন। তো এখানে যেহেতু আমি এক পাশে গলা ব্যবহার করব তখন এখানে আমাকে অবশ্যই 7 ইঞ্চি নিতে হবে। এরপরে এই মার্ক থেকে আমাকে মুহুরির মাপটা নিতে হবে। মুহুরি আমি কত নেব? মুহুরিও আমি 7 ইঞ্চি নিব। ঠিক আছে, যেহেতু একটু মোটা মহিলাদের জন্য, তো এটা অবশ্যই আমাকে এইভাবে মার্কটা করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে আমি এই যে এই মার্ক এবং কি এইভাবে আমি আমাদের কিন্তু পুট এবং কি আমাদের বডির মাপটা গেল। এখন আমাদের পেটের মাপ, যেহেতু জয়েন্ট ছাড়া গোল জামা হতে যাচ্ছে, তাহলে এটা আমরা কিভাবে কাটিং করব, কত ইঞ্চি নিচে আমরা পেটের মাপটা দেব এক্স্যাক্টলি, এটা কিন্তু দুটা কাজের জন্য আমাদের এই মাপটা নির্ধারিত করতে হয়। সেটা হচ্ছে আপনার হোক বা আপনার কাস্টমার হোক, সে কতটুকু হাইট বা লম্বা এটা ভেদ করে, এবং কি অনেক সময় আমাদের মানে গোল জামাটা কতটুকু লম্বা হবে সেই অনুযায়ী আমাদেরকে এই পেটের মাপটা নিতে হয়। আমি যার জন্য কাটিং করতে চাই সে বেশি একটা লম্বা চূড়া নয়, তো মিডিয়াম। এই জন্য আমাকে এখানে আপনাদের এই মাথা থেকে আমাদের নিতে হবে। অনেক সময় অনেক 14.5 হয়, 15 হয়, 15.5 হয়, 16 হয়। যেহেতু মিডিয়াম তাই আমাকে এখানে 15 ইঞ্চি নিচে একটা মার্ক করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমাদের বডির এবং কি মানে আমাদের পেটের মাপটা কিন্তু হয়ে গেল। এখন আমাদের বডি অনুযায়ী 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এটা কেমন করে আপনাদেরকে বলি। যখন আপনার বডি যখন ধরেন আনুমানিক 40 হবে, তখন 40কে 4 ভাগের 1 ভাগ হলে এখানে 10 ইঞ্চি। যেহেতু আমি এটা 44 ইঞ্চি বডির জন্য কাটিং করতেছি, তাহলে আমাকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11 ইঞ্চি। এভাবে কিন্তু আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, এই যে আমি 11 ইঞ্চি একটা মার্ক করব। করার পরে যেহেতু এটা সুতি কাপড়, এটা কিন্তু কাচার পরে কিন্তু অটোমেটিকভাবে 2-1 বার কাচার পরে অনেক কমে যায়। তাই আপনারা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে 1.5 ইঞ্চি প্লাস করবেন। এখানে যেহেতু আমার 39 ইঞ্চি পেট হবে, তখন এখানে আমাকে 10.5 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পরে এখানে আমাকে 1.5 ইঞ্চি প্লাস করে একটা মার্ক করতে হবে। মার্ক করার পরে এখন আমাকে এভাবে স্কেলের সাহায্যে মার্কটা সুন্দরভাবে টেনে নিতে হবে। এখন আপনাদের যেটা করতে হবে, এখন কিন্তু এই মুহুরিটা সুন্দরভাবে এভাবে আমাদের মার্কটা টেনে নিতে হবে। নেওয়ার পরে এখন আমাদের ঘেরটা নিতে হবে। তো ঘের আপনারা কিভাবে নেবেন, এই যে দেখুন এই 1 ইঞ্চি এবং কি এই মানে আমাদের যে পেটের মাপটা আছে এখানে মাঝখানে একটা আমাদের এভাবে ঠিক মাঝখানে আমাদের একটা মার্ক টেনে নিতে হবে। এই মার্ক থেকে আমরা এটা কিন্তু এভাবে লাগিয়ে দিব। ঠিক আছে, এভাবে যখন আমরা লাগিয়ে দিব তখন কিন্তু আমাদের
পজিশনটা বেরিয়ে যাবে। তারপরে এখান থেকে গোল করে রাউন্ড করে আমাদেরকে পরবর্তীতে যখন আমরা কাটিং শেষ করব তখন কিন্তু আমাদের বের হয়ে যাবে আমরা কতটুকু জয়েন দেব। ঠিক আছে, এখন কিন্তু আমি মার্ক অনুযায়ী এখন আমি কাটিং করব, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদের রাউন্ড করে কাটিং করে নিতে হবে। রাউন্ড করে কাটিং করার আগে আপনাদের এরকম একটা শেপ কাট নিতে হবে। যখন আপনি মার্ক করবেন, করার পরে কিন্তু আপনার যতটুকু আপনি রাউন্ড ঘের দিতে চান তখন কিন্তু আপনার এটা কিন্তু অবশ্যই বের হয়ে যাবে। ঠিক আছে, আপনার কতটুকু প্রয়োজন আপনি যেটা মনে করবেন যে আসলে আপনি এটা আইডিয়া করবেন যে কতটুকু হলে আমার পারফেক্ট হবে বা কি সিস্টেম হবে, তখন কিন্তু আপনি অটোমেটিকভাবে এভাবে কিন্তু মার্ক করে নেবেন। মার্ক করার পরে কিন্তু এখন আমাদের এটা কিন্তু এই ঘেরটা কিন্তু বের হয়ে আসবে। ঠিক আছে, এখন আমাদের জয়েন দিতে হবে। এখান থেকে অবশিষ্ট কাপড় কিন্তু আমাদের একটা জয়েনের কাপড় বের হয়ে থাকবে। এখানে কিন্তু দেখুন, এখানে এই যে জয়েনের কাপড়টা এভাবে আমরা এপাশে এইভাবে আমরা বসাবো। বসানোর পরে এখন আমাদের এই জয়েনটা কাটিং করলেই আমাদের কিন্তু সম্পূর্ণ গোল জামার রাউন্ডটা সুন্দর হবে। ঠিক আছে, তো সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু আমি দুই ভাঁজে ভাঁজ করে নিলাম। দেখুন, এখানে আমি দুই ভাঁজে ভাঁজ করে নিলাম। আমি যে পাশে দাঁড়াইছি এইটা কিন্তু অবশ্যই পায়ের থাকবে। পায়ের অবস্থায় এখন আমাদের আরেকটা ভাঁজ দিতে হবে। তো এই ভাঁজটা আমাদের যেহেতু 44 বডি, তাহলে এখানে আমাদেরকে ভাঁজটার পরিমাণ দিতে হবে 44 বডি হলে এখানে ভাঁজের পরিমাণ আমাদের কত হলো, এখানে কিন্তু 9 ইঞ্চি। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু আমি 9.25 ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিয়েছি। 9.25 মানে এখানে কিন্তু আমি 9 ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিয়েছি। এইভাবে আপনাদের 9 ইঞ্চি একটা ভাঁজ দিতে হবে। দেওয়ার পরে অবশ্যই এখানে সাইজ করে আমরা কাটিং করব। সাইজ করে কাটিং করার পরে আমাদের যেটা করতে হবে, এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখার পরে আমাদের হাতের লম্বার মাপটা নিতে হবে। হাতার লম্বা হচ্ছে 18 ইঞ্চি। এই যে এখানে আমি 18 ইঞ্চি একটা মার্ক করব। এই যে 18 ইঞ্চি একটা মার্ক করলাম। এখানে অবশ্যই আমাদের 1 ইঞ্চি হাতের মুখের ভাঙা, তাহলে আমাদের এই হাতার এইভাবে আমরা মার্কটা টেনে নিব। মার্ক টানার পরে এখন আমাদের হাতার মুখ নিতে হবে। হাতার মুখ হচ্ছে আপনাদের 6 ইঞ্চি, আর এখানে 1 ইঞ্চি এক্সট্রা নেওয়ার পরে এই মার্ক থেকে আমাদের পুরা 4.5 ইঞ্চি একটা মার্ক করতে হবে। এই মার্ক করার পরে এখন আমাদের এই শেপটা এরকম হবে। করার পরে এরকম শেপ কাট নিয়ে তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের হাতা কিন্তু কাটিং হয়ে গেল। আশা করি আজকের গোল জামা আপনার কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে। তো যদি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনি সবার আগে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।